এতক্ষণ পরে আপনাদের সামনে আসতে পারলাম। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর টুকিটাকি কিছু কাজ বাকি আছে, সেগুলো আগে ঝটপট করে সেরে নিই, তারপরে আবার কথা বলছি। আর এই যে ওয়ার্ড্রপটা দুদিন ধরে আর মোছার সময় পাইনি, এত ধুলো হয়েছে। মানে যেহেতু এত গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে, দেখুন কী পরিমাণে ধুলো হয়েছে, দেখেছেন? এই দেখুন, সেই ভাবছি মানে একটা দুটো দিন হতেই পারে মিস, বলুন, শরীর খারাপও থাকতে পারে, কিন্তু এত ধুলো আর কি বলবো। দাঁড়া একটু পরিষ্কার করে নিই, তারপরে কথা বলছি। আর দেখতেই পেলেন আমার তো ঘর দোয়ার একদম সব কমপ্লিট। আর এই যে দুটো কোলবালিশকে কাঁধে নিয়েছি, ওই যে আমার এই সামনেটা যে রোদ আসে না, সেই জায়গাটা একটু রোদ দিয়ে দেবো। এই যে এখানে রোদ দিয়ে দিয়েছি, বাপরে বাপ। তারপরে এই যে দেখুন এক বালতি এইগুলো রয়েছে, এগুলো এখন মেলতে যাব বাইরে। তার আগে একটুখানি জল খাবো, আর দেখি আজকে সকালে কি খাই। একটা জিনিস বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটাই আজকে সকালের ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নেব। চলুন দেখতে। আর এই যে দেখুন আমার বিছনার চাদর টাদর সব পাতা হয়ে গেছে। আর এই যে এই জায়গাটাও বাবা প্রচুর ধুলো পড়েছিল, এগুলো পরিষ্কারও হয়ে গেছে। আর দেখুন বিছনার এই যে বালিশের ওয়ারটা আগেকার দিনে জমিদার বাড়িতে যেমন থাকতো না, এই সাইড দিয়ে কুচি কুচি, দেখতে পাচ্ছেন? ঠিক এইরকম দেখতে, খুব ভাল লাগে আমার এই ধরনের চাদর, লাইট কালারের মধ্যে ভীষণ ভাল লাগে। আর ঘরটাও খুব খোলে, লাইট কালারের বিছনার চাদর ভীষণ ঘর খোলে। আর এই ঘর দোরও মোটামুটি গোছানো হয়ে গেছে। আর চলুন এবার বাকি কাজগুলো একটু বাকি আছে, সেগুলো করে নিই। দেখুন আজকে আমার ব্রেকফাস্টের জন্য আমি একটুখানি দই নিয়েছি, টক দই। আজকে ভাবছি একটু দইয়ের ঘোল টাইপের বানাবো, এটাই সকালে খেয়ে নেব। তো একটুখানি দই নিয়ে এটাকে খুব ভালো করে, এই যে দেখুন আমি ভালো করে খুব ফেটিয়ে নেবো একদম। আর এই দেখুন আমার দইয়ের মানে যেটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবার এটার সাথে আমার যতটুকুনি আমি খাবো, এই যে জল মিশিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, সকালে এগুলো খুব ভালো খাওয়া। তার মধ্যে এটার মধ্যে একটু দেব এমনি নুন না, একটু বিট নুন দেব, আর দেব এই চিনি 1 চামচ, ওই 1.5 চামচের মতো চিনি দিচ্ছি, ব্যাস, আর কিছুই লাগবে না। এবার আমি খুব ভালো করে দেখুন, কোনো রকমের কিন্তু ওই দেখবেন দই ফেটানোর পরে একটা গুঁড়ো মানে কেমন একটা থাকে না ছানার মতন কেটে কেটে, সেটা কিন্তু থাকবে না, কারণ খুব ভালো করে আমি এইটাকে দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এবার এই নুন মানে বিট নুন আর চিনিটা খুব ভালো করে এই টক দই আর জলের সাথে একদম ভালো করে মিশিয়ে নেব। মাঝে মধ্যে এগুলো সকালে 1 গ্লাস খেলে আর কিছু লাগে না খেতে, এতে পেটও ঠান্ডা থাকে, মাথাও ঠান্ডা থাকে। মাঝে মধ্যে নিজের জন্য এরকম স্পেশাল কিছু, হয়তো সিম্পল কিন্তু স্পেশালভাবে খেতে খুব ভালো লাগে। কারণ দেখুন আমাদের তো কেউ করে দেওয়ার নেই, শুধু নিজের জন্য একটু এরকম নিজেকে সাজিয়ে গুছিয়ে নিজেকে উপহার দিতে এরকম খুব ভালোই লাগে, তখন নিজেকে না খুব স্পেশাল মনে হয়। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, ঠান্ডা না, যেহেতু এখন নর্মাল জল কিন্তু দইটা একটু ঠান্ডা নিয়েছি, টক দই, দুটো ব্যালেন্স করে মানে এত ভালো লাগছে খেতে। এরকম 1 গ্লাস খেলে আর কিছু লাগে না সকালে। চলুন আমি এটা খেয়ে নিই। আর এই দেখুন কালী পুজো মানেই তো, সামনেই কালী পুজো, আর কালী পুজো মানেই হচ্ছে আলোর মেলা। চারিদিকে আলো, প্রদীপ, মোমবাতি, লাইটিং, সবার বাড়ি সেজে উঠবে, সেটাই স্বাভাবিক। তো একটা সময় ছিল আমি খুব প্রদীপ এগুলো এইভাবে সাজিয়ে আমার এই বারান্দার এখানটাতে রঙ্গোলি দিয়ে সাজিয়ে এগুলো করতাম, কিন্তু খুব রিস্ক, মানে যেহেতু এত হাওয়া দিত, তারপরে যেহেতু আগুনের ব্যাপার, তেল পোলতে ঘর দোর একটু নোংরাও হতো। তারপর ওর বাবা বললো আর দরকার নেই, থাক। তারপর থেকে বাড়িতে এখন লাইটিং দিই, লাইটিং তখনও দিতাম কিন্তু এখন পুরোটাই দিই, আর ওর বাবা কটা মোমবাতি বাইরে দিয়ে দেয়।
তো সেই আজকে এগুলো বার করেছি, তাই ভাবছি যে একটা সময় ছিল এগুলো খুব সাজাতাম। রঙ্গোলিগুলো একটু একটু লেগে আছে, ধুয়েছিলাম তাও একটু একটু লেগে আছে। আর এই যে দেখুন আমার পুরো বাড়ি কিন্তু একদম আলোয় সেজে উঠেছে, পুরো লাইটিং দিয়ে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। আর কালী পুজো মানেই তো আলো, ভীষণ ভালো লাগে। দেখতেই পেলেন পুরো আলোর সাজে আমার বাড়ি পুরো সেজে উঠেছে। কালী পুজো মানেই হচ্ছে বাড়ি সাজানো, সে মোমবাতির আলোয় হোক, প্রদীপের আলোয় হোক, কি লাইট হোক, যেটাই হোক, দেখতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন। টাটা, এই অবধি রাখলাম। সবাই ভালো থাকবেন, টাটা।